আসসালামু আলাইকুম। রমজান স্পেশালে আজ থাকছে একটা মজাদার রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বিরিয়ানি। বিরিয়ানি কারা কারা পছন্দ করেন? আমার তো মনে হয় বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো মানুষ খুঁজেই পাওয়া যাবে না। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি। প্রথমে আমি মাংসটাকে একটু মাখিয়ে নিব। আজকে আমি এখানে ফার্মের মুরগি দিয়ে তৈরি করছি। তো আমি এখানে ফার্মের মুরগি নিয়েছি 2 কেজি পরিমাণ, আর এখানে আমি একটা টক দই ব্যবহার করেছি ইনস্ট্যান্ট। আর এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। আর আজকে কিন্তু আমি প্যাকেট মশলা দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করব। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম, কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে আজকে আমি বিরিয়ানি প্যাকেটের মশলা 1 প্যাকেট ব্যবহার করব 2 কেজি পরিমাণ মুরগির মাংসের জন্য। এখানে আমি পুরো মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে দিচ্ছি আমি টমেটো সস। এভাবে আমি বিরিয়ানিটা তৈরি করি বাসাতে, আপনারা ট্রাই করতে পারেন, খুবই টেস্টি হয় কিন্তু। বাচ্চারা বড়রা ভীষণ পছন্দ করে। আমাদের ইফতার টেবিলে যদি প্রতিদিন যদি একটু ভিন্নতা থাকে তাহলে আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু ইফতার টেবিলে একটু আকর্ষণভাবে বসতে পারে, মানে আকর্ষণীয় থাকে যদি সব ইফতার আইটেমগুলো, তো তারা পছন্দ করে। সবসময় ভাজা পোড়া কিন্তু খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে যদি এরকম কিছু আইটেম তৈরি করে দেওয়া যায় তাহলে হয়তো বা সবাই পছন্দ করবে। এখানে যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলটা আমি দিয়ে দিলাম, আবারও একটু মাখিয়ে নিব। আর আজকের এই মাংসটা মাখিয়ে কিন্তু বেশিক্ষণ রাখার দরকার নেই, 10-15 মিনিট কিন্তু মাখিয়ে রেখে দিলেই হবে। আমি আজকে ঝটপটভাবে খুবই মজাদার একটা বিরিয়ানি তৈরি করে দেখাবো। এখন আমি যে পেঁয়াজটা বেরেস্তা করেছি ওই পাতিলে আমি চলে যাব, আমি ডিম আর আলুটা ভেজে নিব। ডিম আর আলুটা আমি ভাজবো, আমি সামান্য একটু ফুড কালার ব্যবহার করব, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি একটু জর্দার রঙটা দিয়ে দিচ্ছি এখানে অল্প সামান্য পরিমাণ, আর দিব আমি সামান্য লবণ। এখন ভালো করে ভাজতে হবে, একটু আলুগুলো সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর কি। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, কারণ বিরিয়ানিতে কিন্তু এরকম আলু আর ডিম থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর বাচ্চারা তো বেশিই পছন্দ করে। আর আমি যে টক দইটা এখানে ব্যবহার করেছি সেটা কিন্তু ইনস্ট্যান্ট। আমি কুসুম গরম পানিতে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে আমি একটু নেড়ে চেড়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম, তখনই কিন্তু ইনস্ট্যান্ট একটা টক দই তৈরি হয়ে যায়। কারণ বাসায় কিন্তু সব সময় টক দইটা থাকে না, এভাবে টক দই তৈরি করে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে কিন্তু কাজে লাগাতে পারি। তো ডিমটাকে একটু তুলে নিব, তারপর আলুটাকে আরেকটু সময় ধরে আমি ভাজবো, একেবারে লাল লাল করে ভেজে নিব। আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিচ্ছি। এই যে ডিম আর আলু ভেজেছি সেই তেলেই কিন্তু আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। আমি একটু পেঁয়াজ কুচি দিলাম, যদিও আমি পেঁয়াজ বেরেস্তা কিন্তু আমি মাংস ম্যারিনেটের সময় দিয়েছি। এখন একটু সামান্য একটু পেঁয়াজ দিয়ে একটু লালচে করে ভেজে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু দিয়ে দিলাম। এখন আলতো করে আস্তে আস্তে করে মাংসটাকে কষিয়ে নিব। এই বিরিয়ানিটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর বেশিক্ষণ সময় কিন্তু এই বিরিয়ানিটা লাগে না। আর ইফতারে এরকম একটা বিরিয়ানি হলে কিন্তু ভালোই লাগবে, কারণ সব সময় একই রকমের খাবার খেতে কিন্তু ভালো লাগে না। আমি ভালো মতো কষানোর পরে এখানে অল্প পরিমাণ যে বলটাতে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই বলটা একটু সামান্য ধুয়ে আমি একটু পানিটা দিয়ে দিব। আসলে কষানোর উপরে নির্ভর করে আপনার রান্নাটা কতটা সুন্দর হবে। যত সুন্দর কষানো হবে চিকেনটা থেকে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো অল্প একটু পানি দিলাম, এখানে বেশি পানি দেওয়া যাবে না। আমি চিকেনটাকে আমি পুরো 100% কিন্তু সিদ্ধ করে নিব না, কারণ আমি কিন্তু লাস্টে এই চিকেন বিরিয়ানিটাকে দমে তৈরি করব, সেজন্য আমি চিকেনটাকে কিন্তু 80%-এর মতো কুক করে নিব, আর 20% কিন্তু দমেই হবে।
চিকেনটা থেকেও কিন্তু বেশ পানি উঠে এসছে। এখন এই পানিটাকে শুকিয়ে নিব আর চিকেনটাকে আমি 80%-এর মতো কুক করে নিব। তো দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চলে যাব রাইসটা তৈরি করার জন্য। আমি এখানে সামান্য পরিমাণ তেল দিলাম আর যেখানে দিলাম শাহি জিরা। এটা দিলে কিন্তু খুব সুন্দর বিরিয়ানির একটা সুন্দর ফ্লেভার আসে। আর এখানে আমি কালি জিরা পোলার চালটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। আজকে আমি এখানে 2 কেজি পরিমাণ চিকেন নিয়েছি আর এখানে আমি রাইস নিয়েছি 1 কেজি পরিমাণ। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। রাইসটাতে আমি কোনো ঝামেলাতেই যাব না। আমি সরাসরি তেলের উপরে আমি শাহি জিরাটা দিয়েই কিন্তু রাইসটা দিয়ে দিয়েছি, কারণ সব রকম মশলা কিন্তু আমি চিকেনে দিয়েছি। সেজন্য আমি রাইস রান্নায় কোনো রকম ঝামেলা তৈরি করব না। স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে আমি আর ভালো করে নেড়েচেড়ে নিব। রাইসটাকে যতক্ষণ একটু ভালো করে সুন্দর করে ভেজে নিব, এতে করে কিন্তু রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। পানিটা একটু বুঝে শুনে দিবেন, কারণ আমি এখানে রাইসটা কিন্তু 100% কিন্তু আমি এখানে কুক করব না, 80%-এর মতো কুক করব। তো সেভাবে পরিমাণ মতো একটু কম পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ যখন আমি দমে দিব তখন কিন্তু এটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। রাইসটাকে এখন একটু উল্টে পাল্টে দিব। আর এই অবস্থায় আরেকটু ঢেকে রাখলেই কিন্তু আপনার 80%-এর মতো কুক হয়ে যাবে। তারপরে আমি দমে চলে যাব। ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন আমার রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ঠিক এই পর্যাতেই কিন্তু আমি দমে রান্নাটা শুরু করব। আর বেশি যদি হয়ে যায় রাইসটা, তাহলে কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটু চেষ্টা করবেন পানিটা কম দেওয়ার জন্য। এখন আমি এরকম একটা বড় একটা হাঁড়ি নিলাম আর একটু তেল মাখিয়ে নিলাম। এখানে আপনারা ঘিও ব্রাশ করে নিতে পারেন। এখন কিন্তু আমার চুলোটা কিন্তু বন্ধ আছে। আমি এখানে একটা লেয়ারে রাইস দিয়ে দিব। আসলে বিরিয়ানি সাজানোটা যার যার রুচি মতো আর পরিবারের পছন্দের উপর নির্ভর করে। আমার কাছে মনে হয় আপনার পরিবার কি কি খেতে পছন্দ করে আপনি সেভাবেই কিন্তু বিরিয়ানিটা সাজাবেন। তো আমার কাছে যেভাবে লেগেছে আমি ঠিক সেভাবেই সাজিয়েছি। তো একটা লেয়ারে আমি রাইস দিয়েছি আর একটা লেয়ারে আমি চিকেন দিয়েছি। চিকেনের গ্রেভিটা সহই কিন্তু দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। এই থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু কিশমিশ। এখানে আপনারা আলু বোখারা দিতে পারেন। আমার বাসায় আলু বোখারা ছিল না, তাই আমি দিতে পারিনি। আলু বোখারা দিলে কিন্তু বেশি টেস্টি হয়। এখানে আপনারা কাজুও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমি আরেকটা রাইসের লেয়ার দিয়ে তারপর আমি চিকেনের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এরপরে যে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম সেই আলুগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি। আর ডিমগুলো রেখেছি সেই ডিমটাও আমি ছড়িয়ে দিব। আমি আজকে যেভাবে বিরিয়ানিটা তৈরি করেছি, আপনারা এই রমজানের ইফতারে কিন্তু এইরকম একটা আইটেম কিন্তু রাখতে পারেন। খুবই মজা হয় কিন্তু। এরপর আমি আবারও কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন ঢেকে আমি রান্নাটা করব। আর এখানে আমি মোটা ভারীযুক্ত একটি তাওয়ার উপরে কিন্তু রেখে দিব। তো তাওয়ার উপরে কেন রাখতে হবে, তা না হলে নিচ থেকে কিন্তু লেগে যাবে। সেজন্য মোটা ভারীযুক্ত তাওয়ার উপরে রেখে চুলোর কিন্তু একেবারেই কমিয়ে দিয়েছিলাম। এরপরে আমি ঢাকনা খুলে এখন আমি চেক করব আর একটু মিলিয়ে ঝিলিয়ে দিব। তৈরি কিন্তু আমাদের আজকের চিকেন দম বিরিয়ানি। এতটাই মজার হয় এই বিরিয়ানিটা। আর আমি কিন্তু আজকে কোনো ফ্লেভার ব্যবহার করিনি। আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল কিন্তু দিতে পারেন। আমি আজকে এগুলো কিছু দেইনি, যেহেতু আমি এটা ইফতারে খাবো। তো সেহেতু আমি এটার যে চিকেনের যে একটা মেন যে একটা গন্ধ থাকে সেটাতেই রেখেছি। এক্সট্রা কোনো আমি গন্ধ ইউজ করিনি। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি।
তো আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অনুরোধ রইল সবার কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।